হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মেগালিথ কি? এর উত্তর হবে বড় পাথরের সমাধি। 2 নম্বর প্রশ্ন হলো কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? এর উত্তর হবে 1500 থেকে 1600 অব্দকে। 3 নম্বর প্রশ্ন হলো স্নাতক কথাটি কিভাবে এসেছে? এর উত্তর হবে বিশেষ স্থান থেকে এসেছে। 4 নম্বর প্রশ্ন হলো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে রাজগৃহে। 5 নম্বর প্রশ্ন হলো লিচ্ছবি কাদের বলা হতো? এর উত্তর হবে যে সকল বজ্জী বৈশালীর আশেপাশের অঞ্চলে বসবাস করত তাদের লিচ্ছবি বলা হতো। 6 নম্বর প্রশ্ন হলো গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? এর উত্তর হবে সিদ্ধার্থ। 7 নম্বর প্রশ্ন হলো সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? এর উত্তর হবে সম্রাজ্ঞী। 8 নম্বর প্রশ্ন হলো শেষ নন্দ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। 9 নম্বর প্রশ্ন হলো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে মেগাস্তিনিস। 10 নম্বর প্রশ্ন হলো আটবি কথার অর্থ কি? এর উত্তর হবে বন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো আর্য কোনো ড্যাশ শব্দ নয়। এর উত্তর হবে জাতিবাচক শব্দ নয়। 2 নম্বর প্রশ্ন হলো বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে। এর উত্তর হবে বিদ শব্দ থেকে। 3 নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই। এর উত্তর হবে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। 4 নম্বর প্রশ্ন হলো রাজা কথার আক্ষরিক অর্থ ড্যাশ। এর উত্তর হবে নেতা। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল ড্যাশ। এর উত্তর হবে অসমক। 6 নম্বর প্রশ্ন হলো অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো ড্যাশ। এর উত্তর হবে গণরাজ্য। 7 নম্বর প্রশ্ন হলো তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে। এর উত্তর হবে জৈন ধর্মের প্রধান প্রচারককে। 8 নম্বর প্রশ্ন হলো ড্যাশ শব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। এর উত্তর হবে 178 অব্দ নাগাদ। 9 নম্বর প্রশ্ন হলো সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন ড্যাশ। এর উত্তর হবে প্রথম সাতকর্ণী। 10 নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে ড্যাশকে। এর উত্তর হবে হর্ষবর্ধনকে। তারপরে 3 নম্বরে আছে ঠিক না ভুল লেখো। 1 নম্বর প্রশ্ন হলো সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো নিষ্ক ও শতমান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো পিটক কথার অর্থ হলো পথ। এটি ভুল হবে। তারপরে 5 নম্বরে আছে ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক। এটি ঠিক হবে। 6 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না। এটি ঠিক হবে। 7 নম্বর প্রশ্ন হলো অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না। এটি ভুল হবে। 8 নম্বর প্রশ্ন হলো 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। এটি ঠিক হবে। 9 নম্বর প্রশ্ন হলো কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন। এটি ভুল হবে। 10 নম্বর প্রশ্ন হলো প্রথম দিকে
গুপ্ত শাসকরা মহারাজা উপাধি পেতেন। এটি ঠিক হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে নিচের যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? একের অথবাতে আছে বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, চতুর্যাম ও পঞ্চমহাব্রত কি? ২ এর অথবাতে আছে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? সেটি কটি ভাগে বিভক্ত ও কি, কি? আর তার সাথেই আছে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, অর্থশাস্ত্র কার রচনা? এর মূল বিষয়বস্তু আলোচনা করো। ৩ এর অথবাতে আছে অশোকের ধম্ম বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, হর্ষচরিত কার রচনা? এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? ৫ নম্বর প্রশ্ন হলো, সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।